আমরা আসার জন্য একটু কথাবার্তা মানে আমরা মশারা করলে ওরা মানা করে এখানে পানি এসে করো এসে হবে পানি উঠবে সমতল জায়গা ভাঙিয়ে যাবে মরে যাবে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বেচ্ছায় ভাসানচরে যাওয়া নূর হোসেন কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের সমন্বয়ের কাজ করতেন। হেড মাঝি হিসেবে দায়িত্বরত অবস্থায় যোগ দিতেন জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বৈঠকে। এসব বৈঠকে ভাসানচর সম্পর্কে বিরূপ প্রচারণা চালাত জাতিসংঘসহ এর অঙ্গ সংগঠনগুলো। আমাদের কেন এখানে মানে আসতে চাচ্ছিল না কি আমরা কি ওইখানে যেখানে যেভাবে ছিলাম ওইখানে রিফিউজি মানে একটা আমাদের টাম্বুর নিচে প্লাস্টিক পলিথিনের নিচে পুরা জীবন এভাবে কাটাবার সুযোগ ছিল, এভাবে চালাবার ওর আশা ছিল হতে পারে। আমরা মানে ভবিষ্যৎ জীবনে আমরা একটু পরিষ্কারভাবে চলাফেরা করতে চাই, ওরা ওটা চাইছে না হতে পারে। না হলে এরকম কেন আমাদের এরকম সুযোগ মানে একটা স্থানীয় যেভাবে থাকে এভাবে আমরা সুযোগ দিছি, ওইখানে না আসার বলার কারণ কি আমি ওরা ভালো করে বুঝতে পারছি না। কিন্তু এটা আমাদের জন্য মানে উল্টা কেন বলছে, এটা মানে বাইরের এনজিওরা জাতিসংঘ তো উল্টা কেন বলছে এটা আমি জানতে পারছি না। কিন্তু আমার সত্তর আমি মনে হয় এরকম মানে বিভিন্ন ধরনের আমাদের ক্যাম্পে থাকতে শুনতাম এই তোমার এখানে খ্রিস্টান হয়ে যাচ্ছে, ওইটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, এটা জামিলা মারা মাছ ধর ওইখান থেকে কিছু ফাতল করে এখানে আসলে সুন্দর পরিবেশ ভালোভাবে পরিবেশ করতে পারলে ওদের কি যায় আসে এটা বুঝতে পারছি না। কিন্তু শুক্রিয়া জানাচ্ছি আমাদের মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বলছে এভাবে আরও অনেক ভালো পাইছি। শুক্রিয়া পুরা জীবনে মানে যতক্ষণ পর্যন্ত এখানে আসি এতদিন পর্যন্ত যেন আমাদের একটু দেখে আমাদের সাথে থাকে এটা শুক্রিয়া জানাচ্ছি। নূর হোসেনের মতোই আবুল হাশেমও রাখাইন থেকে পালিয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন। করতেন ক্যাম্পের মসজিদে ইমামতির কাজ। তার বক্তব্যেও উঠে আসে ভাসানচর নিয়ে অসত্য প্রচারণার কথা। তারা বলছিল যে বাসনচরে জাকা সুটো ভেঙে যাবে, পানি নিয়ে বাসে যাবে, তারপরে এই যে বিভিন্ন ধরনের কোনো সুযোগ সুবিধা দেবে না, সরকারে নির্যাতন করবে, এই করবে সে করবে, আমাদেরকে একটা হুমকি ধুমকি দিছিল। আমি অন্য কারো কথা বলতে পারবো না, আমার নিজের কথা আমি বলি। আমি একটা মনে মনে চিন্তা করি যে সময় আমাদের কেউ ছিল না সে সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব আমাদের পাশে দাঁড়াইছিলেন। তখন তিনি আমাদের জন্য একটা বাসনচরে একটা থাকার মতন সুবিধা জায়গা আমাদের জন্য তৈরি করেছেন। তিনি তো কখনো আমাদেরকে বিপদে ফেলবেন না, তা আমরা আশা করি, বিশ্বাস করে বাসনচরে আসে দেখি যে ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পে কুতুপালং ক্যাম্পে থাকাকালীন যারা আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলছিলেন, এখন এই দিকে বাসনচরে আসার পর আমি দেখি যে সব কিছু ওই কথার বিপরীত। একটা মানে তাদের কথার সাথে একটাও মিল নেই। তারা আসলে কি বলছিল? এনজিওর পক্ষ থেকে আমাদেরকে বলছিল যে তোমরা বাসনচর যাইও না, বাসনচর গেলে তোমাদের ভবিষ্যতে একটা মানে তোমরা বিপদে পড়তে পারো। আমি আসলে তাদেরকে একটু মৃত্যুক হিসাবে আমি করব, বিবেচনা করব। কারণ যেহেতু আমরা এমন একটা শান্তির জায়গা নির্মাণ করার পরে তারা যখন আমাদেরকে আসার জন্য বাধা দিয়েছিল, তখন আমি মনে করি তারা আমাদের শান্তি চাইছিল না। ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের স্থানান্তরের লক্ষ্যে ২০১৮ সালে সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। কিন্তু স্থানান্তরের ঠিক আগ মুহূর্তেই জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয় প্রকল্প সম্পর্কে তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। তারা জয়েন্ট ওয়ার্কিং টিম হিসেবে একটা টিম আসছিল ২০১৮ সালে, তারা পজিটিভ রিপোর্ট দিয়েছে। এখন বিবৃতি কেন দিচ্ছে এটা ধরেন ওরাই বলতে পারবে ভালো। আমার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প সম্পর্কে জাতিসংঘ তাদের অবস্থান পরিবর্তন করবে বলে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ভাসানচর, নোয়াখালী।